হাই গাইজ, ওয়েলকাম টু গ্রোমোর ক্যাপিটাল। আজকের তারিখ 14 জানুয়ারি 2025। তো সোজা চলে যাই মার্কেটে। আজকে সারাদিন কি হলো দেখে নিই। নিফটি 50 প্রিভিয়াস ক্লোজ ছিল 23,085, আজকে ওপেন করলো গ্যাপ আপ 23,165-তে। সেখান থেকে হাই করলো 23,264 এবং দিনের শেষে গিয়ে বন্ধ হলো 23,176.05, আগের দিনের থেকে 90 পয়েন্ট উপরে, যেটা পার্সেন্টেজ টার্মে 0.39%। তো বলার মতো কিছুই নেই, এতদিন ধরে পড়ার পরে আজকে 90 পয়েন্ট বেড়ে বন্ধ হলো। তো দেখা যাক। নিফটি আইটি একদম ফ্ল্যাট, আগের দিন যা ছিল আজকেও তাই, 43,061তে বন্ধ হয়েছে। আর নিফটি ব্যাংক আগের দিনের থেকে 1.43% ওপরে 687 পয়েন্ট বেড়ে বন্ধ হয়েছে 48,729-এ। তো মার্কেট নিয়ে বলার আর কিছুই নেই, এতদিন ধরে 12% পড়ার পর আজকে 1%, 0.5% বৃদ্ধি পেয়েছে। তো বলার মতো কোনো জায়গায় নেই, দেখা যাক কি হয়। আমরা চলে যাই পোর্টফোলিওতে আজকে হোল্ডিংসে আলফা -13.63% মাইনাস, আলফা ইটিএফ -7.68%, অটোবিজ -7.56%, ব্যাংকবিজ -9.19%, কনজামবিজ -7.95%, কনজাম আই ইটিএফ -3.16%, সিপিএসি ইটিএফ -17%, গোল্ডবিজ +0.23%, এইচডিএফসি পিএসইউ ব্যাংক -6.93%, HDFC SML 250 -8.91%, Bank IETF +0.04%, NB20 IETF -1.78%, ITBs -6.22%, ITI ETF -1.23%, Junior Bs -11.12%, Mid 150 Bs -6.72%, Monifty 500 -4.39%, Next 50 IETF -7.39%, Nifty Bs -8.88%, NV20 Bs -5.96%, Pharma Bs -3.25%, PSU Bank IETF -12.40%, PSU Bank Bs -16.68%, SETF Nifty 50 -4.30%, SETF Nifty Bank -5.89%, SETF Nifty Next 50 -0.27%, Silver Bs -8.22%, Silver IETF -4.61%, আর টাটা সিলভার -0.91%। আজকের ডিএসপিএল প্লাস 3318 টাকা, যেটা পার্সেন্টেজ টার্মে 1.04%। আর ওভারঅল আমাদের হোল্ডিংস পিএল দেখাচ্ছে -8.09%। তো আজকের হোল্ডিংসেই ছিল এটাই। অর্ডার সেকশনে আমরা চলে যাই। অর্ডার সেকশনে ওপেন অর্ডার, নো পেন্ডিং অর্ডার্স, আর এক্সিকিউটেড অর্ডার্সে নো এক্সিকিউটেড অর্ডার্স। যেহেতু আজকে আমাদের অ্যাজ পার স্ট্র্যাটেজি কোনো বাই বা সেল কিছুই ছিল না, সেই জন্য এই দুটো জায়গা আজকে ফাঁকা। তো আমরা একবার ক্যাশটা দেখে নিই। ফান্ডে আমাদের 23,788 টাকা আছে। তো মার্কেট এখন পড়ে এই টাকার মধ্যেই আমরা আর ইনভেস্ট করব, তারপর চুপচাপ বসে থাকবো, ওয়েট করব মার্কেট ওঠার জন্য। একসময় না একসময় তো উঠবেই, তখন দেখা যাবে। তো এই আমাদের এখন পর্যন্ত স্ট্র্যাটেজি, দেখা যাক কি হয়। আর আমরা এবার চলে যাই এফআইআই ডিআই ডাটা। ডিআই আজকে 14 জানুয়ারি 2025 নেট বাই করেছে 7,901 কোটি টাকার, আর এফআইআইরা হিউজ সেলিং করেছে 8,132 কোটি টাকা। অর্থাৎ আজকে নেট সেলিংয়ের দিকেই ছিল ইনস্টিটিউশনাল ট্রেড, প্রায় 200 কোটি টাকার মাইনাসে। এটা কোনো ব্যাপার নয়, এফআইআর যা বিক্রি হচ্ছে ডিআইরা সেটাই শুষে নিচ্ছে। দেখা যাক কবে কি মার্কেট ঠিক হয়। তো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।